সো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের আপনাদের দোয়া আশীর্বাদে রানিমাও খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো অনেকদিন পর নিয়ে চলে এলাম সেই রানিমার, দুষ্টু রানিমাকে নিয়ে। অবশ্যই। কী করছে মামা? ওটা কী করছো তুমি ওখানে? বাইক চালাচ্ছ? এটা কার বাইক? তোমার বাইক? আচ্ছা। তো বন্ধুরা, রানিমার নতুন বাইক এটা এটা সবে কালকে নিয়েছি। এটা রানিমার পছন্দের গাড়ি অনেক। তো কয়েকদিন হয়ে গেল আমরা ভিডিও খুব ভালো ছাড়তে পারিনি। আর সত্যি কথা বলতে একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই তো আমরা একটু কম ভিডিও হয়তো দেব, কিন্তু আমরা ভিডিও দিয়ে যাব, তাই তো মা? আর আমি এদিনে শুনছিলাম, মানে তৈদের একটা ভিডিও দেখলাম, বা এমজিদার একটা লাইভ ভিডিও দেখলাম, দেখে মানে তৈ যেটা করেছে, আমার সত্যি কথা বলতে, অ্যাকচুয়ালি আমরা ব্যবসায়ী মানুষ, আর আমরা এত কাজে থাকি না, এত মানে একটু ব্যবসা নিয়ে একটু চাপে থাকি, তো তাই ভিডিও হয়তো দেখি না। তো আমি একটা ভিডিও দেখলাম এদিনে করে, যে তৈ ক্ষমা চেয়েছে কনভার্সিটিদের কাছে, কিংবা রোহনের কাছে। যাই হোক, সে যেটা বুঝেছে সেটাই করেছে, ভালোই করেছে। কারণ আমি চাই যে নিজেদের ভিতরে একটা গণ্ডগোল না করে এভাবে শান্তিতে থাকাই ভালো। আর গণ্ডগোল যত করবে তত খারাপ। আর সবথেকে বড় কথা হলো, আমি তৈরিদের বলবো যে ব্যবসার দিকে ফোকাস দাও। মানুষের কে কী করছে না করছে সেসব দিকে না তাকিয়ে নিজের ব্যবসার দিকে ফোকাস দাও, তাতে করে ভালো হবে। এ মামা, ওরা কোনো বাবা পড়ে যাবে তো। নিজের ব্যবসার দিকে ফোকাস দিলে কী হবে, সেটাই সবথেকে উত্তম কাজ হবে। আর একটা কথা, আমি কালকের একটা ভিডিও দেখছিলাম, এমজিদার ভিডিও। তো এমজিদা একটা ভিডিওতে বলছিল যে যতটা সহযোগিতা করার দরকার আমি করব তৈদের জন্য, তুমি ক্ষমা চেও না। তো এমজিদা কিছু খারাপ মনে করো না। দেখো, আমরা কত বড় বড় ভুল করি, তাই না? কিন্তু আমাদের আল্লাহ পাক কী বলেছে, যে আমার কাছে তুমি ভুল স্বীকার চাও, আমি সব ক্ষমা করে দেব। তো মানুষের কাছে ভুল স্বীকার চাওয়াটা খুব খারাপ কাজ নয়। যদি বা কোনো একটা শান্তি ফিরে আসে, একটুখানি ভুল চাওয়ার জন্য যদি একটু শান্তি ফিরে আসে, তো সেটাই হবে সবথেকে আমাদের কাছে উত্তম কাজ। আর তোমরা হয়তো এই ভিডিও লাইনে আছো বা ভিডিও করছো, তোমরা করো, তোমরা সবাই মিলেমিশে থাকো। আর আমি তো অ্যাকচুয়ালি ভিডিও করা ছেড়েই দিয়েছি, একটুখানি রানিমার নিয়ে দেখাই, কারণ অনেক অডিয়েন্সরা অনেক কমেন্ট করে রানিমার দেখার জন্য, তাই আমি হয়তো একটু ভিডিও দিই। কারণ সত্যি কথা আমার টাইম পাই না, তাই তো মা? মা কি বলো? খালি খালি উঠলে কী হবে? আমি কী করে কথাটা বলবো তাহলে মানুষের সঙ্গে, বলো? আর রানিমা অনেকটা দুষ্টু হয়ে গেছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ মা, নামবে তুমি? হ্যাঁ নামো, নেমে খেলা করো, এখানে গাড়ি কাছে খেলা করো মা। তো আজকের আমার ভিডিও করাটা মেন উদ্দেশ্য হলো এটাই, যে এমজিদা যে যা করছে করতে দাও, যে যা করছে। আমি কিছু একটা ভুল করছি, তো আমার তুমি পার্সোনাল একবার বলো যে শাহরুখ তুমি এটা ভুল করছো, আমি যদি বা না শোধরাই, তাহলে আমার পাশ থেকে তোমার সরে যাওয়া দরকার। যে সে ভুল করছে কি ঠিক করছে তার ব্যাপার, সে কী করে করুক। তো আমি এটুকুই বলবো যে মানুষের পিছনে লেগে লাভ নেই। যদি বা আমরা সত্যের পথে চলি, যদি বা কেউ মনে করে যে আমরা সত্যিটা বলতে গিয়ে হয়তো কারো কাছে খারাপ হচ্ছি, তা সে উপরওয়ালা একজন আছে, সে দেখা পাবে, আর সেই সব আমাদের বিচার করবে। কি বারবার বলবো যে আমরা যে যত ভুল করছি বা করেছি, আমি সবার কাছে অনুরোধ করব যে 2 নম্বরই রাস্তাতে সরে এসে ইনকাম করে খাওয়া শেখো। আমি প্রত্যেকের উদ্দেশ্য করে বলছি, 2 নম্বরই রাস্তাতে সরে এসে ইনকাম করে খাওয়া শেখো, তাতে করে ভালো হবে। আর কোনো একটা দিন আসবে, সেই দিনটা দেখবে আল্লাহ পাক আমাদের এমন একটা জায়গায় পৌঁছে দেবে, সেটা হয়তো আপনারা মানে নিজেই ভাবতে পারবেন না। তো তাই বলছি, আজকের আমি আজকের কোন জায়গায় আছি আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, আমি আজকের কোন জায়গায় আছি। মানে এটা কথার কথা বলছি
আজ থেকে 10 বছর আগে আমার দিয়ে আমি বলছি আমার ভালো করে মানে সংসার চলতো না, আমার ভালো করে সংসার চলতো না, কারণ সত্য কথা বলতে আমি খুব ভালোবাসি। আজ থেকে 5 বছর আগে আমার ভালো করে সংসার চলতো না। তো সবসময় উপরওয়ালার ভরসা থাকতে হয় যে উনি যেটা করবে সেটাই আমাদের জন্য বেটার। আর হালাল রাস্তায় আমরা সবাই চেষ্টা করবো হালাল রাস্তায় চলার জন্য। মামা পড়ে যাবে শোনা, আচ্ছা না, আমরা চেষ্টা করব হালাল ইনকামটা করার জন্য, কারোর সঙ্গে দুচুরি করে নয়, কারোর সঙ্গে ফেরা করে নয়। আমরা যেটুকুই করব সেটুকুই যেন আমাদের মানে হালাল হয়, মানে হারাম না হয়। হারাম মানে কি, যে আমরা কারো কাছ থেকে যেন না 10 টাকা ঠকিয়ে নিই বা কারো কাছ থেকে 10 টাকা মানে জোর করে নিই, এই জিনিসগুলো হচ্ছে হারাম। 5 বছর আগে আমার ভালো করে সংসার চলতো না, আমি নিজে লোকের বাড়ি কাজ করতাম, তাহলে আজকের উপরওয়ালা চেয়েছে বলে তো আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। তো আপনারা তো আমি ওই জন্য বলছি, এটা নিয়ে কেউ রাগ করবে না। আমি যার নিয়ে বলেছি, এমজি হোক বা কে শাহরুখ দা, আমি শাহরুখ দা, আমি পাপা হই না মা। ওই আবার পড়ে যাবে বাবা, ওরকম করতে নেই, সোনা পড়ে যাবে, আমি কিন্তু চলে যাবো, তাহলে ছেলে রাখবে তুমি। তো এমজিদা গোটা কথা যেটা বলেছে না, খুব ভালো কথা বলেছে, আমার শুনতে খুব ভালো লেগে গেছে। কিন্তু মানুষকে এমনভাবে বলো না যাতে করে অন্য একটা কোনো মানুষ আঘাত পাক বা কষ্ট পাক, এরকম বলা আমাদের উচিত হবে না, সেটাও আমাদের জন্য খারাপ। আমার ব্যবহারে, আমার আচরণে, আমার আদব কায়দায় অন্য একটা মানুষ যে কষ্ট পাবে সেটা আমি চাই না, বা আমার দ্বারা অসম্ভব, আমি চাইবো না কোনো সময়। তো তাই বলছি, মামা এদিকে এসো, গাড়ি এসো। এটুকুই বলবো, এমজিদা আমার কথা শুনে কিছু খারাপ মাইন্ড করবে না, কারণ আমি প্রত্যেকে উদ্দেশ্য করে বলছি যে যা করছে তার করতে দাও। আমরা যদি বা পারি অফলাইনে তার পিছনে কিছু বলার চেষ্টা করব, তাকে সাবধান করে দেব। হ্যাঁ যাচ্ছি বাবা, যাচ্ছি। তাকে অফলাইনে মানে ক্যামেরার পিছনে আমি তাকে একটু হ্যাঁ দিচ্ছি বাবা, দিচ্ছি। তো আমি এদিনে শুনছিলাম একটা ভিডিওতে যে পায়েল দিদি আমার নিয়ে কিছু একটা কথা বলছে। আমি তো নিজে টাইম পাইনি আমার মেয়ের ভিডিও করার জন্য, তো আমি নাকি কোনো একটা কমেন্ট করছি এমজিদার কাছে, মানে ওনাদের কিছু একটা বিষয়। আরে দিদি, আমি এরকম কোনো আমার টাইম নেই যে আমি কারোর সঙ্গে কারোর ঝগড়া বাঁধাবো বা কারোর সঙ্গে কারোর কথা নিয়ে। নিজে কখন ভাত খাই সেটুকুই টাইম ভালো করে পাই না। আপনি হয়তো, এটা পায়েল দিদির উদ্দেশ্য করে বলছি, আপনি হয়তো জানেন না, মোটামুটি আপনার বাবা মার আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে আমার একটা ছোটোখাটো ব্যবসা আছে, ঠিক আছে? আমার ছোটোখাটো ব্যবসা আছে 2-3টে 4টে, তাহলে আমি সেই ব্যবসা নিয়ে সামলাতে পারি না। আর আমি ওই লোকের কোথায় কেন থাকতে যাবো রে বাবা? তো যে কথাগুলো বলবে শুনে বলবে, তাতে করে ভালো হবে। আমরা চাই আপনারা কন্ট্রোভার্সি করছেন, করেন, সে আমার হোক, অন্য কারোর হোক, সোনামার হোক, প্রত্যেকের, সে ভালো করবে তার নিয়ে ভিডিও আপনারা করুন, আমি না বলছি না, কিন্তু তবে কারোর নামে দোষ দিয়ে নয় বা কারোর নামে কোনো খারাপ কথা বলে নয়। আমি আপনাদের প্রত্যেকে ভালোবাসি, দেবশ্রী দি, পায়েল দি, সোমা আন্টিকে, প্রত্যেকে আমার ভালোবাসার মানুষ, প্রত্যেকের ভালোবাসি আমি সবার। আর আপনাদের দোয়া আশীর্বাদে আজকের আমি এই জায়গায় আসতে পেরেছি। তো এটুকুই বলবো, আপনারা মানে কারোর সঙ্গে কারোর ঝগড়া মাতাবের একটা কোনো কথা বলবে না, তাতে করে খারাপ জায়গায় যাবে। আজকের আমরা 2 টাকা ইনকাম করার জন্য হয়তো কোনো একটা কথা মানে বাড়িয়ে বলবো, কিন্তু 2 দিন পরে আমাদের কিন্তু মরে যেতে হবে, তাই না? মরার পরে কিন্তু আমার সেই জায়গাটায় গিয়ে জবাব দিতে হবে। তো মামা আছো না, বলো বলো বলো, আন্টিরা কেমন আছো? আমি রানী বলছি। ওদিকে সরে চলো, সবার দিকে চলো, ওখানে দাঁড়াও, এদিকে থাকো। বলো আমি রানীমা বলছি। আপনারা সবাই ভালো থাকুন। কি হচ্ছে? একটু টাটা দে দাও, চুমো দে দাও।
বলে আপনারা সবাই ভালো থাকুন, আবার আমার দেখা পাবেন। হ্যাঁ, আর আমি এখন পড়াশোনা করছি আপনাদের দোয়া আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। বলো বলো, কি হলো মা? গাড়ি বসে আছো? তো যাই হোক বন্ধুরা, আজকের এ পর্যন্ত। আমি আবার পরবর্তী ভিডিও দিয়ে দেবো। আর মানে আমার এই কথা শুনে আপনাকে খারাপ মাইন্ডে নেবেন না, কারণ আমি প্রত্যেকের উদ্দেশ্য করে বলছি, যে পর্যন্ত হয়ে গেছে ওই পর্যন্ত বন্ধ করে দাও। সে তহিদ হোক আর এমজিদা হোক বা আমি হই, আমি তো অ্যাকচুয়ালি কোনো ভিডিও করার টাইম পাচ্ছি না। আমার কথা আপনারা ছেড়ে দেন, কারণ এটা শুধু জাস্ট আমার রানিমার দেখানোর জন্য হয়তো একটু আজকে এলাম। আর কালকের এক দুটো ভিডিও দেখলাম যেমন এমজিদার কিংবা তহিদের, সেই জন্য আমি হয়তো কিছু কথা বলতে বাধ্য হলাম, হয়তো বলতে আসতাম না। এ মাম্মা চলো। তো এমজিদা কিছু যেন খারাপ মনে করবে না কিন্তু, কারণ আমি কারোর খারাপ চাই না, আর কারণ কোনো খারাপ উদ্দেশ্য করে নিয়ে বলিও না। আমি সবার উদ্দেশ্য করে বলেছি যাতে করে শান্তি থাক, সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি এই কথাগুলো বলেছি। যে ভুল করবে তার ভুল ধরার মতন মানসিকতা আমাদের নেই, উপরওয়ালা আছে, দেখে নেবে, ব্যাস এটুকু। আর আমরা নিজেরা কিভাবে চলবো, নিজেরা কিভাবে কি করব, আমরা সেটাই চেষ্টা করি আসবো, আমাদের নিজেদের ব্যবসার দিকে ফোকাস দিয়ে, তাতে করে ভালো হবে। আর তহিদ, তুমি যেটা করেছো খুব উত্তম কাজ করেছো। এই মামা কি ছাচ্চা নোংরা, ইস আমি চলে যাচ্ছি, দেখো দেখো সব। তহিদের উদ্দেশ্য করে বলছি, তহিদ তুমি যেটা করেছো খুব উত্তম কাজ করেছো, সত্যি কথা আমি বলছি শোনো, কারণ জিনিসটাকে অনেক। এরা কি হচ্ছে মা? আমি তোমার যাবো, ছেলে যাবো, দেখো এই শেল, আমি চলে আসছি, তোমার যাবো না, তাহলে সব ধরে ফেলো। তো তহিদ ভাই হিসাবে যেটা বলছি শোনো, তুমি যেটা করেছো ভালো কাজ করেছো, একদম তুমি কোনো ছোট কাজ করো নি। জিনিসটা অনেক ছোটো হয়ে গেছে, হয়তো তোমার মনটা খারাপ, আমি ভিডিওতে দেখছিলাম তোমার মনটা অনেকটা খারাপ লাগছিল, কিন্তু দেখো অনেক কিছু করতে গেলে অনেক কিছু খোয়াতে হয়। তো আমি আর মানে কথা কিছু বাড়াচ্ছি না, মনে করো যে আমি খেল থেকে হেরে গেছি, ব্যাস, আর কিছু না। আর এমজিদা যেটা বলছে যে তুমি এগিয়ে যাও বা গোল শিকার চাওনি, বা তোমার পিছনে আমি আছি, কি লাভ হয়ে যাচ্ছে, আর কি বলবো। আর আবার হাসছে আবার। কি তো যাই হোক, ভালো থাকুন সবাই, রাখছি। আবার আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। চলো, আপনারা সবাই ভালো থাকুন।